১৬ বছর পর রাজশাহীতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দুপুর ২টায় শুরু হবে এই সম্মেলনটি। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন, এবং তারা আসলে আজকের সম্মেলন থেকে কি কি প্রত্যাশা করছেন এবং যারা পদপ্রত্যাশী রয়েছে তারা কি বলছেন আজকের সম্মেলনকে কেন্দ্র করে, এবং সম্মেলনে কমিটি গঠন নিয়ে দলের নেতাকর্মীদের বক্তব্য কি জানাবেন। আসলে দেখুন, আপনার প্রত্যাশার কথা জানতে চাইছিলেন। আসলে নেতাকর্মীরা তাদের প্রত্যাশা যদি এক দৃষ্টিতে বলি, তাদের অনেক প্রত্যাশা, কারণ দীর্ঘদিন পরে তারা এই ধরনের একটি সম্মেলন পেয়েছে। তারা একসাথে এত বড় সমাবেশ করতে পারছে, জমায়েত করতে পারছে। আমরা তাদের প্রত্যাশার কথাটি তাদের কাছ থেকে আমরা একটু শুনে নেব। একটু ছোট্ট করে জানতে চাই, দীর্ঘদিন পরে আপনাদের আজকে যে কাউন্সিল, কি প্রত্যাশা থাকছে আজকে যে বিএনপি জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের কর্মী সম্মেলনটা খুব উল্লাস আনন্দ হয়ে আমরা করছি, যেটা আমাদের প্রধান অতিথি আমাদের দেশ নায়ক তারেক রহমান আজকের এই মহানগর বিএনপির কর্মী সম্মেলনের প্রধান অতিথি। তাই আমরা মহানগরের বিভিন্ন অঙ্গ সংগঠন, শ্রমিক দল, জেলা মহল সবাই মিলে একটা উল্লাস অনুযায়ী আমরা এই সম্মেলন সম্পন্ন করবেন। আমরা আরেকজন একটু নেত্রীর সাথে কথা বলে নিতে চাই। দীর্ঘদিন আপনাকে দেখেছি মাঠে ময়দানে, আসলে আপনারা সাথে পরিচিত এই সম্বন্ধে আশা করছি যেন সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। যারা মাঠে ময়দানে ছিল, যারা মাঠ ঘাটে ছিল, যারা জেল জরিমানা খেটেছে, সব বিভাগে থেকেছে, তাদেরকে নিয়েই কমিটি গঠন করতে হবে। ছিল ভোটার অধিকার আদায়ের জন্যই ছিল। এখন তারা সম্মেলন করতে পারে দীর্ঘদিন পরে, এতদিন সম্মেলন করতে পারেনি, সম্মেলন করতে দেয় নাই, কোন রকমের কোনো কিছুই করতে দেয়। জি, আপনি শুনছিলেন আসলে নেতাকর্মীদের যেটি প্রত্যাশা, তারা চায় যে মূলত তারা সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে উঠবে, যারা দেখি তারা যেন মূল্যায়িত হয়। এই প্রত্যাশায় কিন্তু তারা এই সম্মেলন থেকে না। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই সম্মেলনের আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগ হলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।